আমার প্রিয় আপু ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ও আমার পরিবার সুস্থ আছি। প্রতিদিনের মতো আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আমার ব্লগটি পুরো দেখে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার রিচ এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যাবে। আমি যেহেতু নতুন, সেহেতু আমার ফলোয়ারের সংখ্যা বা সাবস্ক্রাইবের সংখ্যাও বেড়ে যাবে। আজকে অবশ্য আমার টাইটেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। সংসার সুখী হয় রমণীর গুণে। মেয়েরা বোধহয় তুলনামূলকভাবে ছেলেদের থেকে ভালো ম্যানেজমেন্ট বোঝে। কিভাবে একটি মেয়ে স্বামীকে খুশি করে সংসারের সব কাজ সামলায়, আসলে সে মেয়েটাই হয়তোবা বুঝতে পারে যে তার উপর দিয়ে কতটা প্রেশার যায়। কিন্তু জানেন, কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। এখন তো অনেক মেয়ে চাকরি বা স্বাবলম্বী হওয়ার কারণে অফিস সামলিয়ে বা কম বেশি সংসারে কাজ করিয়ে তো স্বামীকে ভালো রাখার চেষ্টা করছে। এখনো অধিকাংশ মেয়েই একইভাবে স্বামীকে খুশি রেখেও ভালোভাবে সংসার সামলাচ্ছে, কিংবা সোজাসুজি বললে সংসার সামলিয়েও স্বামীকে খুশি করছে। আমাদের অবস্থাটা তো ঠিক তাই। যেহেতু আমার ছোট দুইটা বাচ্চা আছে, সেহেতু আমি একটু কাজগুলো যদি গুছিয়ে রাখি তাহলে আমার জন্য কাজগুলো করা ইজি হয়। এই জন্য আমি রাতের বেলায় অনেকটা কাজ গুছিয়ে রাখি। অনেক সময় ওর বাবা অফিস থেকে আসলে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি, বা পরের দিন কি রান্না করব তার জন্য ধরেন সবজি কেটে রাখা বা পেঁয়াজ কেটে রাখা, যাতে আমার পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওইসব কষ্ট আর না করতে হয়। সোজাসুজিভাবে যদি আমি রান্নাটা উঠিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কাজটাও ইজি হয়ে যায়। এইজন্য আমি রাতের বেলায় বেশিরভাগ সময় কেটে রাখি সবকিছু, যাতে সকালে উঠে আমি শুধু রান্নাটা করি। আর থালা-বাসন বা যেটাই বলেন না কেন, রাতেই বেশিরভাগ করে রাখার চেষ্টা করি। আর যে ২-১ টা থালা-বাসন থাকে খাওয়ার পর, সেটা আর তখন পরিষ্কার করি না, সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করে ফেলি। আসলে আমরা মেয়েরা যদি সারাদিন কাজে ব্যস্ত থাকি তাহলে আবার স্বামীকে সময় দেব কখন বলেন? আর এখন তো একটা পরিবারের বাচ্চা সামলিয়ে স্বামীকে খুশি রাখা তো অনেক ইজি। শুধু স্বামী অফিস থেকে আসবে, একটা সুন্দর স্মাইল দিব, তাহলেই তো সে খুশি, তাই না? আসলে কি জানেন, যে নারী সংসারের কাজকে বুঝতে পারে, কাজ সামলিয়ে স্বামীকে খুশি করতে পারে, সেই সংসারটা মজবুতভাবে আটকে রাখে মায়ার বাঁধনে। আসলে আমাদের মেয়েদের জীবনে সংসার একটা জীবনের বড় অংশ। বিয়ের মাধ্যমে যেমন একটা মেয়ে সংসারে প্রবেশ করে, তারপর কিন্তু তাকে সংসার সামলানোর দায়িত্ব সে কিন্তু ওই বাবার বাড়ির থেকে অভিজ্ঞতাটা নিয়ে আসে। তবে আজকাল না আমাদের সমাজে সংসারের কাজকে ছেলেরা কাজে মনে করে না। তবে এদিক দিয়ে আমার স্বামী কিন্তু অনেক হেল্পফুল। সে আমাকে কাজে অনেক হেল্প করে। আসলে বাচ্চাকে যদি ও ভালোভাবে না সামলাতো তাহলে মনে হয় আমি সেভাবে সংসার গুছিয়ে উঠতে পারতাম না। যাই হোক, ওর বাবা আমাকে আবার সন্ধ্যার দিকে বাসায় আসছিল। এসে বলল যে আজকে সে বাসায় খাবে না, অফিসে একটু খাওয়া দাওয়া আছে। তাই আবার মনে করলাম যে যেহেতু আমাদের খাওয়া দাওয়া, তাহলে একটু নর্মাল হালকা কিছু করলেই হয়ে যায়। এজন্য বাবু আর আমি আমার খাওয়ার জন্য ২টা রুটি আর হচ্ছে ডিমের ভাজি করে নিচ্ছিলাম। আমার ছেলে রুটিটাও পছন্দ করে। মাঝে মধ্যে তো বলে যে আম্মু আমি রাত্রে ভাত খাবো না, আমার জন্য রুটি করো, অথবা বাবাকে পরোটা নিয়ে আসতে বলো অফিস থেকে। আর রাত্রে খাবারে তো তেমন ভারী খাবার আমারও ভালো লাগে না খেতে, তাই মনে করলাম রুটিটা দিয়ে রাতটা পার করব। আর মেয়েটা খুব কয়েকদিন থেকে জ্বালাচ্ছে, ও একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। এই জন্য ওর বাবা একটু তাড়াতাড়ি আসছিল, এসে মেয়েকে সামলিয়ে তারপরে আবার অফিসে গেল। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে পাঠাবো, তাই আমি আবার ভাবছিলাম যে ওর জন্য কি নাস্তা তৈরি করব। আর ও ঘুম থেকে উঠে সকালে পড়তে চায় না, ও রাতের বেলা যা পড়ে তাই। আর রাত্রে যেহেতু পড়াশোনা করে ঘুমায়, ওই জন্য সকালে আমি আর পড়তে জোর করি না। সকালে ওর জন্য একটু পিৎজা রুটি বানিয়ে দিলাম, ও পিৎজা রুটি খেয়ে স্কুলে যাবে। আর আমাদের জন্য রুটি ভেজে নিলাম। আর সাথে ছিল কালকে যে তরকারিটা কেটে রাখছিলাম, সেই তরকারিটা, মানে ছিম আর আলু ভাজি। ছিম আর আলুটা নরম নরম করে ভেজে রুটি দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর দুপুরে তেমন কিছু করব না, যেহেতু আজ বিকেলে একটু বাড়ি যাব। হঠাৎ করে সকালে ওর বাবা বলছে যে চলো, যেহেতু বাবুদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় না আর ওরাও কান্নাকাটি করছিল বাড়ি যাবে, গ্রামের বাড়ি, সেই জন্য মনে করলাম যে তাহলে হালকা কিছু দুপুরে খেয়ে বাসায় যাব। তো আমি এখানে হালকা করে পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে ওর মধ্যে ডিম দিয়ে একটু নরম নরম করে ডিম ভাজি করে ফেলবো।
ওর বাবা এভাবে ডিম ভাজিটা একটু পছন্দ করে। ওর বাবা স্কুলে তো বাবুকে নিয়ে গেল, তাই আমি ভাবলাম যে একবারে দুপুরে রান্নাটাও সেরে ফেলি। যেহেতু ওর বাবা বলল আজকে অফিসে কিছু নিয়ে যাবে না, তাড়াতাড়ি বাসা ফিরবে। ইদানিং ওর বাবার বাহিরেই বেশি খাওয়া হচ্ছে, মানে অফিসে বা বাহিরে যেটাই বলেন খাওয়া হচ্ছে। তো আমি মনে করলাম আমি তো মেয়ে মানুষ, যে কোনো অল্প হালকা কিছু রান্না হলেই হলো। এই জন্য একটু ডিমটাই রান্না করব আর কি। আর আজ যেহেতু বাড়িতে যাব, ওর বাবাও তাড়াতাড়ি ফিরবে। আর রান্নাটা শেষ করে আমাকে আবার কাপড় একটু গুছিয়ে নিতে হবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আসলে বাবুদের সামনে পরীক্ষা, মনে করছিলাম যে এই সপ্তাহে বাড়িতে যাব না, কিন্তু বাড়িতে হঠাৎ করে একটা বিয়েরও দাওয়াত পড়ে গেল। এই জন্য বাড়ি থেকে আবার বাবা মা বেশি করে ফোন দিচ্ছিল, তাই মনে করলাম যে বাড়ি থেকে ঘুরে আসি। আর বাচ্চারা ওদের দাদি দাদার সঙ্গে একটু সময়টাও কেটে আসবে। এই তো যাই হোক, আমি আবার ডিমটা একটু ঢেকে রাখবো, যাতে একটু ডিমটার হালকা উপর থেকে সিদ্ধ হওয়ার মতো হয়ে যায়। ডিমটা আমার এক পাশে প্রায় হয়ে গেছে, তাই আমি একটু উল্টিয়ে অপর পাশটা একটু হালকা ভেজে নামিয়ে নিব। আর গত রাতে একটু আমার সিদ্ধ ডাল ছিল ভর্তার, ওই ভর্তাটা একটু গরম করে নিচ্ছি। আসলে আমি কালকে একটু বেশি করে সিদ্ধ করছিলাম, যাতে মনে করলাম যে সকালে উঠে ডাল বানাবো। কিন্তু ওর বাবা বলছিল যে ডাল খাবে না, সে ভর্তাই খাবে, তাই ওর জন্য আবার ভর্তাটাই রেখে দিলাম। এদিকে ওর বাবাকে নাস্তা দিয়ে ও অফিসে চলে গেল, আর আমি গোছাতে শুরু করলাম। এখানে একটা ফুলদানি ছিল, যেটা আমাকে প্রত্যেকদিন সামলাতে হয়, উপর থেকে নিচে নেমে আসে, আর আমি প্রত্যেকদিন ওটা আবার উপরে উঠায়ে রাখি। তো বাবুর স্কুলের সময় হয়ে গেছে, ওকে নিয়ে আসার, তাই আমরা মা মেয়ে যাচ্ছিলাম স্কুল থেকে নিয়ে আসতে। আর বাবুকে স্কুল থেকে নিয়ে এসে আমি একটু মনে করলাম যে একটু চা খাই, যেহেতু ওদেরকে গোসল করাই খাইয়ে ঘুমিয়ে দিয়েছি, বাড়িতে যাবো এই জন্য ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। আর বাবুদেরকে ঘুমিয়ে তারপরে আমি চাটা খাবো। আজকে মনে করলাম যে যাক, একটু রিল্যাক্সের চাটা খাই। আসলে ওদেরকে রেখেও আমার একা একা চা খেতেও মন চায় না। আসলে জানি বাচ্চাদের চা খাওয়াটাও ঠিক না, অনেক অ্যাভয়েড করি। তো বিকেলে আমরা সবাই রওনা দিলাম বাসার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন। আপনাদের ছোট ছোট ভালোবাসা আমাকে বড় কিছু করার আগ্রহ যোগাবে। আসসালামু আলাইকুম।